বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের আজকের যে আলোচনাগুলো আমরা রেখেছি সেটি হলো সরাসরি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আজকে একটি সরাসরি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই বিষয়টির উপরে আমরা একটি 100 নম্বরের 2 ঘন্টা 30 মিনিটের একটি প্রশ্নপত্র আলোচনা করব। আশা করছি সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। যেহেতু আমরা জানি যে আমাদের অনেকগুলো জেলায় বা বিভাগে পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই বিষয়ের উপরে হয়তো পরীক্ষা হয়নি। যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে তাহলে আমরা এই অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। যেহেতু সরাসরি একটি স্কুল পরীক্ষা প্রশ্ন, এ ধরনের নমুনা এবং এই ধরনের বিষয়গুলো অনেকটাই আসতে পারে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো প্রথমে যেটি দেওয়া রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1, 2, 3 এভাবে 4 এভাবে আমাদের 10টি থাকবে। 1 নম্বরের জন্য আমাদের 10 নম্বর থাকছে এবং এই 10 নম্বরের জন্য আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের ছোটো সময় বার্ষিক পরীক্ষা অনুযায়ী যেভাবে আমাদের পাঠ পরিকল্পনা দেওয়া রয়েছে সেই অধ্যায়গুলো থেকে সম্পূর্ণ করার চেষ্টা করব। পৃথিবীর মোট মহাদেশ আছে। কোন সমুদ্র সৈকতকে সাগর কন্যা বলা হয়? হাসপাতাল কোন ধরনের সম্পদ? আর আমরা এই যে টিক চিহ্ন রয়েছে এগুলো আমরা একটু দেখে শুনে কাজগুলো করবো, যেহেতু এটি আমাদের একটি স্কুল পরীক্ষার প্রশ্ন, হয়তো বা তারা বাসায় এসে হয়তো বা দাগিয়েছে বা স্কুলে হয়তো বা দাগাতে পারে। সেই বিষয়টি একটু লক্ষ্য করবো অবশ্যই, যেন আমরা আবার এমনটা না করি যে এটি যদি সঠিক না হয়ে থাকে সেটিকে আমরা আবার নেওয়ার চেষ্টা করবো না, যেহেতু এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আচ্ছা, হাসপাতাল কোন ধরনের সম্পদ? মূল্যবোধ হলো আমাদের ভিতরের, এইভাবে দেওয়া রয়েছে। এর সাথে আমাদের যেগুলো রয়েছে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, বাংলাদেশে কোন মৌসুমে ঘূর্ণিঝড় হয় এবং তুমি যে দেশে বাস করো সেই দেশে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কত সালে আন্দোলন হয়েছিল, এবং এর সাথে আমাদের যেগুলো রয়েছে প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা কী ছিল এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কী কারণে। এই প্রশ্নগুলো আমাদের এখানে 1 নম্বরে দেওয়া ছিল এবং আমাদের 10টির জন্য 10 নম্বর। আমরা চলে যাবো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো শূন্যস্থান পূরণ করে। এখানে আমাদের 10 নম্বর রয়েছে 5টির জন্য। মানুষ আনন্দ লাভের জন্য ড্যাশ বেড়াতে যায়। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক ড্যাশ। শহরাঞ্চলের চলাচলের জন্য প্রশস্ত ড্যাশ প্রয়োজন। এপ্রিল বা মে মাসে ড্যাশ আমাদের ঝড় হয় এবং গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত ড্যাশ থাকা প্রয়োজন। তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমরা বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। 3 নম্বর আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে 3টি দেখতে পাচ্ছি, পরে আমাদের আরও 2টি রয়েছে। নার্স রোগীদের চিকিৎসা দেন। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর প্রায় 60% লোক এশিয়া মহাদেশে বাস করেন। তারও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, এর সাথে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কুয়াকাটাকে বলা হয় সমুদ্রকন্যা। এবং এর পাশাপাশি আমাদের এখানে বাম ডানের যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছি এবং বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের যে মিল করার বিষয় সেটি এখানে। আচ্ছা, আমাদের নিজেদের আসলে আমরা যেটি এখানে হবে আসলে মত যদিও আছে, কিন্তু এখানে আমরা যেটি বলবো যে আমরা নিজেদের মত প্রকাশ করব। আমরা অধিকাংশ মতামত গ্রহণ করব। ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করতে হবে। ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন প্রয়োজন। আচ্ছা, এর সাথে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সেগুলো 10টি এখানে দিতে বলা হয়েছে, 12টি দেওয়া রয়েছে। পার্ক ও খেলার মাঠ কী ধরনের সম্পদ? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? তোমার দেশের ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? মূল্যবোধ কী? রাষ্ট্রভাষা বাংলা দাবিতে কত সালে আন্দোলন হয়েছিল? আচ্ছা, এর সাথে আমাদের যেটি রয়েছে সেটি হলো তোমার দেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এবং আগুন মোকাবেলায় 2টি উপায় লেখো। সম্পদ বলতে তুমি কি বোঝো? এর সাথে যেগুলো রয়েছে কোন মহাদেশে পৃথিবীর অর্ধেক লোক বাস করে? তোমার দেশে অতিরিক্ত জনসংখ্যার 2টি কুফল লেখো এবং জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো? তাহলে এখানে আমাদের 12টি রয়েছে, যেগুলো 10টি দিতে হবে। আমরা রচনামূলক একটু প্রশ্নগুলো দেখে নেই। রচনামূলক প্রশ্নের উত্তর যেগুলো 4টি, এখানে 32 নম্বর রয়েছে। আচ্ছা, তো আমাদের 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আমাদের 30 নম্বর ছিল, এখানে আমাদের 32 নম্বর রয়েছে। 6 নম্বরের রচনামূলক প্রশ্নে বাংলাদেশে কোন সময়ে বেশি ঘূর্ণিঝড় হয়? ঘূর্ণিঝড় সম্পর্কে 5টি বাক্য লেখো। কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কত তারিখে? এই দিবসটি সম্পর্কে 4টি বাক্য লেখো। এবং এর সাথে রয়েছে যেগুলো সেগুলো হলো সুন্দরবন কোথায় অবস্থিত? এই বনভূমির নাম সুন্দরবন কেন? এই বনভূমির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখো। এবং লোকসঙ্গীত কী? 4টি লোকসঙ্গীতের নাম লেখো। এই সঙ্গীত সম্পর্কে 3টি বাক্য লেখো। এবং এর পাশাপাশি রয়েছে সামাজিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি? এবং রয়েছে কখন বাংলাদেশের গ্রাম ও শহরের
অনেক এলাকার শিশুদের লেখাপড়ার ক্ষতি হয়, এর 5টি কারণ উল্লেখ করো। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের 4th শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই প্রশ্নপত্রটি সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসতে পারে। যদি আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।